জামাই ষষ্ঠীতে তোমরাও কিন্তু বাড়িতে এই রকম চিকেন বিরিয়ানি বানাতে পারো। দেখো ছোট ছোট চিকেন দিয়ে করেছি, কারণ অনেকেই কিন্তু ছোট মানে বড় চিকেনের পিস খেতে ভালোবাসে না। আমার চ্যানেলে বড় চিকেন দিয়েও চিকেন বিরিয়ানি কিন্তু করা রয়েছে, একদম ঘরোয়া উপায় করেছি আর খুব সহজে তোমরা করতে পারবে। আজ একটু জামাই ষষ্ঠী স্পেশাল রান্না দেখালাম। কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, যে কড়াইটাতে করব সেখানেই, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সবগুলোতে ভালোভাবে নুন দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, চাইলে তোমরা না দিলেও পারো, বারবার আমি ভিডিওতে বলে দিই। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, মানে যতটা হলুদ লাগবে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি, দেখো, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু দিও, তাহলে কিন্তু হালকা ঝাল ঝাল ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর গোটা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমিই কিন্তু করে নিয়েছি। আমার চ্যানেলে স্পেশাল মশলা রেসিপি দেওয়া রয়েছে, যা নিরামিষ থেকে আমি যে কোনো রান্নাতে তোমরাও ব্যবহার করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। অনেকটা তেল কিন্তু আমি ব্যবহার করছি না, সেটা দেখে নাও কতটা করলাম। আমি 2 থেকে আড়াই চামচ তেল ব্যবহার করেছি। এবারে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা ঝাল খাবে তার ওপর বুঝে কাঁচা লঙ্কা দেবে। আর দিয়ে দিলাম একটা লেবুর রস। আমি ব্যবহার করেছি কাগজি লেবু, তোমরা যে কোনো লেবু ব্যবহার করতে পারো। আর লেবু না থাকলে অল্প ভিনিগার দিলেও হবে। এবার দিয়ে দিলাম রসুন, থেতো করে দিয়ে দিয়েছি, 12খানা রসুন আমি নিয়েছিলাম। নিয়ে এটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখেছি। তারপর ডিরেক্ট কড়াই বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে করছি আমি, তোমরা তো গ্যাসেই করবে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রাখার পর দেখাচ্ছি। এই দেখো কতটা জল বেরিয়েছে। এই জলে রান্নাটা কিন্তু প্রথম দিকে দেখবে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি জামাই ষষ্ঠী স্পেশাল আর অন্য কোনো রান্না তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তাছাড়াও যারা যারা নতুন রান্না দেখতে চাইছো আমাকে কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু এতে এক ফোঁটাও জল এখনও ব্যবহার করিনি, একদম চিকেন থেকে জল ছাড়ে জানো, সেই জলটা দিয়েই কিন্তু এখনও সেদ্ধ হচ্ছে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। আর সত্যিই তো এই বিরিয়ানি দেখো বাড়িতে করার পর যদি এই বিরিয়ানি থাকে তাহলে আর কি চাই বলো। আর সব সময় যে সত্যি যে বাইরে গিয়ে বিরিয়ানি কিনবে তাও তো নাও হতে পারে। ঝটপট কিন্তু এই বিরিয়ানি তোমরাও বাড়িতে বানাতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা শুধু দেখো। একটু ধৈর্য ধরে এই চিকেনটা কিন্তু রান্না করতে হবে। আমি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি। যে কোনো ছুটির দিনেও তোমরা কিন্তু এটা রান্না করে খেতে পারো। এবার আমি জল দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করবার জন্য। তবে বেশি পরিমাণে জল দিইনি, যেহেতু এখনও চিকেন থেকে জল বেরোবে। সেই ক্ষেত্রে জলের ভেতর আলুগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলে মাটন, চিকেন, ডিম, আলু সব কিছুরই কিন্তু বিরিয়ানি রেসিপি দেওয়া রয়েছে। তোমরা চাইলে একবার কিন্তু সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাছাড়াও চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, যে যে রেসিপি চাইবে, এমনকি ডেজার্ট থেকে আইসক্রিম সব কিছুই রয়েছে। দেখো ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আলুটা ফোটা পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে আমি বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি। এটা যে কোনো ভালো বাসমতি চালেও তোমরা বিরিয়ানি করতে পারো। এবার আমি ভাতটা হয়ে গেছে, চিকেনটাও প্রায় হয়ে গেছে, দেখো ঝোলটা একটু মেরে নিয়েছি। এবার আমি কিন্তু ভাত দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে ভাত দিয়ে আমি কিন্তু ভাত এই মাংসের ওপরে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তোমরা যদি এই বিরিয়ানি মশলা তৈরি দেখতে চাও কমেন্ট করো, আমি সেই মশলা তোমাদেরকে দেখাবো। দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিয়েছি। নুন দিয়ে দিলাম, সঙ্গে সামান্য বিট লবণও দিয়েছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আর দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা তোমরা যে যতটা পছন্দ করো দেবে, ঘিটা বেশি দিলে একটু বেশিই ভালো লাগে। আর 10% ভাত আছে, আমি সেই ভাতগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে রাখবো। এটা কিন্তু একটু দমে রাখতে হবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি বিরিয়ানিটা একটু কাটিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটু জুসি জুসি হয়েছে, কারণ অনেক সময় না ড্রাই খেলে গলাটা দেখবে যে গলায় লেগে যায়, এটাতে কিন্তু তাই হবে না। সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ, কারণ বিরিয়ানির সাথে ডিম ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আর শসা। ব্যাস
এভাবেই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর এই চটজলদি বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।